আশেক কারা? নবীর আশেক যদি হন লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? নবীজির প্রেমিক হয়ে নবীজির আশেক হয়ে মরা গাছ জিন্দা হইছে। সুবহানাল্লাহ, মোহাব্বতে বলতে হবে, একসাথে বলেন সুবহানাল্লাহ। নবীর আশেক হওয়ার কারণে মরা গাছে ফুল ফুটেছে। স্যার আপনি নিচে বলে সুন্দর চেয়ারে বসলে ভালো, একটু প্রেম নিয়ে বসবেন, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন আলোচনা করার জন্য। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও মাদিগাছার বাবারা, নবীর আশেক হওয়ার কারণে হযরতে বেলাল হাবশী পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়েছেন। শুধু তাই না রে, নবীর পাগল হওয়ার কারণে, নবীর আশেক হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত বুলন্দ করেছেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রেমিক হয়েছে। আল্লাহর নবীর আশিক হওয়ার কারণে উস্তুনে হান্নানা নামক একটা মরা কাজর গাছ আমার নবীর প্রেমের কারণে, আশিক হওয়ার কারণে ওই মরা কাজর গাছ জিন্দা হইয়া জান্নাতি হয়েছে। আমার ভাইয়েরা, নবীর প্রেমিক হওয়ার কারণে, নবীর আশিক হওয়ার কারণে ফারুকে আজম হয়েছেন, উসমান গনি জিন্নুরাইন হয়েছেন, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু হয়েছেন, আর আবু বকর সিদ্দিক ফারুকে আজম হয়েছেন, আবু বকর সিদ্দিক সিদ্দিকে আকবর হয়েছে। প্রেমিকারে কয় আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী বলে দুনিয়া মুসলমান শোনো, আমার আবু বকর এমন প্রেমিক, আমার আবু বকর এমন আশিক, আমার আবু বকরের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীর আমল যদি অপর পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার নবী কয় আমার সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালায়, বলেন ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। আমি দুই কদমে সুমা খাইব, দুই কদমে সুমা খাইব, শরণ দুলি মাগব গায়ে, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, বলেন ফাইলে নিরালায় গো নবী। একসাথে বলেন আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না বেঠিক? একসাথে বলেন আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে দিও দেখা মরণের বেলায়, হায় হায় দয়া করে দিও দেখা মরণের বেলায়, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, বলেন ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। আমি দুই কদমে সুমা খাইব, দুই কদমে সুমা খাইব, শরণ দুলি মাগব গায়ে, ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, বলো ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়। জোরে জোরে বলেন মারহাবা। আর
একটু জোরে কন্যা মারা হওয়া। আমার ভাইয়েরা, বাবার বন্ধুরা, ও মাঝি গাছার আমার আব্বারা, এ মাঝি গাছার আমার প্রেমিকারা রে, আমলে আউলিয়া হয়, আদবে আউলিয়া হয়, আমলে আউলিয়া হয়, আদবে আউলিয়া হয়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আমলে আউলিয়া হয় আর আদবে আউলিয়া হয়। দুইটা পয়েন্ট, দুইটা জিনিস। এক নম্বরে আমল, 2 নম্বরে আদব। 2 নম্বরে, সবাই বলেন না, 2 নম্বরে। 1 নম্বরে আমল আর 2 নম্বরে আদব। এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে গো, ওই ব্যক্তি আল্লাহর ওলি হইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান লাগাইয়া শুনেন। আল্লাহর ওলি এই চর্ম চোখ দিয়া চিনা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি চিনতে হইলে, আল্লাহর ওলি চিনতে হইলে প্রেমের নজর লাগবে। প্রেমের নজর, মহাব্বতের নজর, অহংকারের নজর দিয়ে আল্লাহর ওলি চিনা যায় না। কথা কর না কি রে? অহংকার করলে আল্লাহর ওলি চিনা যায়, অহংকার করলে আল্লাহর ওলি হওয়া যায় না, অহংকার করলে আল্লাহর ওলি চিনা যায় না। আপনার ভিতরে যদি প্রেম থাকে গো, আল্লাহর ওলি চিনতে পারবেন। আপনার ভিতরে যদি আদব থাকে, আল্লাহর ওলি চিনতে পারবেন। না হয় আল্লাহর ওলি চিনা সম্ভব না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দুঃখের সাথে বলতে হয়, এই বাংলার মুসলমান 2 দলে বিভক্ত হয়ে গেছে। একদল মুসলমান আল্লাহর ওলির জিয়ারত মানে, আরেক দল মুসলমান আল্লাহর ওলির মাজার ভাঙে। কথা কন না গিরে? আছে না নাই? আর দূরে কোন আছে না নাই? আল্লাহর ওলির মাজার ভাঙে একদল মুসলমান। এখানে কিন্তু হিন্দু নাই। আরেকদল মুসলমান ওলি আউলিয়ার জিয়ারত করে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই 2 ধরনের মুসলমানের বিচারটা, এই 2 ধরনের মুসলমানের পরিচয়টা আপনার বিবেকের মাধ্যমে ছেড়ে দিলাম। আপনি বিবেক দিয়ে বিচার করে নেবেন, যারা ওলি আউলিয়ার জিয়ারত মানে তারা মুসলমান, নাকি আল্লাহর ওলির মাজার যারা ভাঙে তারা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মুসলমানের কাজ মাজার ভাঙ্গা না, মুসলমানের কাজ হইল মাজার জিয়ারত করা। আর বেঈমানদের কাজ হইল নবীর সাথে, ওলির সাথে দুশ্মনী করা। আমরা দুশ্মনী করতে রাজি না, আমরা আল্লাহর ওলির জিয়ারত করতে রাজি আছি না? না, আরো জোরে বলেন, আছি না নাই? আমরা ওলি আউলিয়ার জিয়ারত মানি কি মানি না? কারা কারা মানেন একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাজার জিয়ারত যেখানে। যার জিয়ারত করতে ভালো লাগে না, আপনার সাথে আমার কোনো শত্রুতা, কোনো দুশ্মনী, আপনার ভালো লাগে না, আপনি জিয়ারত করিয়েন না। কিন্তু মাজার ভাঙ্গার ক্ষমতা, অধিকার আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মাজার ভাঙ্গা মুসলমানদের কাজ নয়। অত্যাচার করা, জুলুম করা, অন্যায় করা, এগুলা মুসলমানের চরিত্র হইতে পারে? আব্বা একটু কথা কন না কা? এগুলা মুসলমানের চরিত্র হইতে পারে? এগুলো মুসলমানের চরিত্র হইতে পারে না। এগুলা নবীজির শিক্ষাও না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে যাইয়া জিয়ারত করি, আর আল্লাহর ঘরে যাই আমরা ইবাদত করি। আমার কথা ভুল থাকলে আমাকে ধরবেন। আজকে হযরত ইউনূস ফকির ঈদন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারের সামনে আজকে মাহফিল। আমরা কি ওনার কাছে যাইয়া কেউ কইছি ঈদন শাহ আপনি আল্লাহ, আমাদেরকে কিছু দেন? এই কথা বলছি কেউ? এই কথা বলা যাইবো? আমরা কি করছি? আমরা ওনার মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ছি, ইখলাস পড়ছি, পড়ার পরে হাত তুলছি। কার কাছে? আরে কথা কন না, কার কাছে?
আল্লাহর কাছে তুললে কইছি আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু মাজারে যিনি শুয়ে আছে উনি হচ্ছেন আপনার বন্ধু, উনি হচ্ছেন নেককার। আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমার ফরিয়াদ কবুল করে নাও। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর ওলিদেরকে উসিলা মানি, আল্লাহর ওলির জিয়ারত করি, আর মসজিদের ভিতরে ইবাদত করি। ইবাদত হলো আল্লাহ, আর জিয়ারত হলো আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুর। আর কোনো সমস্যা আছে? আরো জোরে কোন আর কোনো সমস্যা আছে? তাহলে আগে ভেদ বুঝতে হবে। অযথা খালি আমাদেরকে তোহমত দিবেন যে আমরা মাজারে সেজদা দেই, শিরিক করি। আরে সেজদা তো মাজারের ভিতরে, মাজারে যাইয়া সালাম করলে তো সেজদা হয় না। সেজদার প্রকার ভেদ আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সেজদার প্রকার ভেদ আছে। আল্লাহর ওলির মাজার হলো জিয়ারতের জায়গা, আর আল্লাহর ঘর মসজিদ হলো ইবাদতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বিবেক দিয়া চিন্তা করবেন। দেখেন সারা বাংলাদেশের ভিতরে যেখানে আল্লাহর ওলির একটা মাজার হইছে, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। কথা কয় না তো? সুবহানাল্লাহ কইতেন না? আবার আমি কথাটা আবার বলছি, যেখানে আল্লাহর ওলির একটা মাজার আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। শাহজালাল বাবার মাজারের কাছে আল্লাহর ঘর মসজিদ হইছে নি? এবার আপনারা বিবেক দিয়ে চিন্তা করে কোন, আপনারা কোন তো মাজার আগে হইছে না মসজিদ আগে হইছে? বুঝছে না কইেন? আমার আল্লাহর ওলি হযরত বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি একজন দুইজন না 360 জন আউলিয়া কেরামকে সঙ্গে করে ইয়ামান দেশ থেকে বাংলার জমিনে আগমন করার কারণে শুধু সিলেটের মানুষ না, গোটা বাংলার মুসলমান ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে একমাত্র হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের কারণে। উনি আগে আইছে, ইসলাম প্রচার করছে, ওনার ইন্তেকাল হইছে, তারপরে মাজার হইছে, সাথে সাথে আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। এবার আপনারা বলেন মাজার আগে হইছে না মসজিদ আগে হইছে? হ্যাঁ, আগে মাজার হইছে। তাহলে মাজারওয়ালার কারণে মসজিদ হইছে, তুমি মসজিদ হইয়া মাজার ভাঙ্গা লাইতেছ, এই কাজটা কি ভালো হইতেছে? কথা কন নাকি রে? এই কাজটা কি ভালো হইতেছে? তাহলে আল্লাহর ওলিদের উসিলায় নামাজ পাইলাম, আল্লাহর ওলিদের উসিলায় আযান পাইলাম, আল্লাহর ওলিদের উসিলায় আকামত পাইলাম, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। তাহলে আল্লাহর ওলিরা যেই কাজটা করছে, এই কাজটার 3 ভাগের 1 ভাগ কাজ তো তুমি করো নাই। যারা মাজার ভাঙতে গেছো, যারা মাজার ভাঙে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের উসিলায় এই দেশে ইসলাম কায়েম হয়েছে, এই দেশ আল্লাহর ওলিদের নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর একজন ওলি যুবক। আল্লাহর ওলি কারে কয়? সত্যবাদী কারে কয়? মুমিন কারে কয়? মুসলমান কারে কয়? মুসলমানের পরিচয়টা নেন। আল্লাহর ওলির জীবনী থেকে একটা ওয়াকিয়া বলতেছি, মুসলমানের পরিচয় নেন আমার ভাইয়েরা। ও মাঝি গাছার বাবারা, আল্লাহর ওলির জীবনী থেকে একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরেছি। মুসলমান কারে কয়? ইমানদার কারে কয়? সত্যবাদী কারে কয়? মুমিন কারে কয়? মুসলমান কারে কয়? আল্লাহর ওলির জীবনী থেকে একটা ওয়াকিয়া আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলতেছে, মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না। আর আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ওয়া কুনু মা'আস সাদিকিন। এক আয়াতে বলছে মুসলমান হইয়া কবরে আসো, আর
আরেক আয়াতের মধ্যে বলছে সত্যবাদীর সঙ্গী হও। এবার আপনারা বলেন আল্লাহর ওলিরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলেন, আল্লাহর ওলিরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহর ওলিরা কি নামাজ পড়ছে না নামাজ ছাড়ছে? কথা কয় নাকি রে? আল্লাহর ওলিরা কি নামাজ পড়ছে না নামাজ ছাড়ছে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু নামাজ পড়ছে বললে চলবে না। আল্লাহর ওলিরা নামাজ পড়েছে। আল্লাহর ওলিরা নামাজ পড়ার জন্য আল্লাহর ওলিরা যুগে যুগে নামাজের ব্যবস্থা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছে। আল্লাহু আকবার বলো। আব্বা কষ্ট হইতেছে আপনাদের না? খারাপ লাগতেছে? একটু কথা কর না, খারাপ লাগতেছে? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর একটা ওলি, আমি আগে বলছি, এই চর্ম চোখ দিয়ে আল্লাহর ওলি চিনা যায় না, কাজে কর্মে আল্লাহর ওলি প্রমাণ হয়। বাইজিয়ে নি কইবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাইজিয়ে কইবে? সুবহানাল্লাহ কর না কা? আল্লাহর ওলি কাজে কর্মে প্রমাণ হয়। কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি চোখ দিয়া দেখলে চিনা যায় না, আল্লাহর ওলি কাজে কর্মে প্রমাণ হয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর একটা ওলি এক মারহাবা বলেন। আল্লাহর দেওয়া কাঁচা মাটি ফিরে তোয়ায় হইয়া খাটি, উজান চলে যায় না বাটি, উজান চলে যায় না বাটি, সালাম সাকয় তার মরণ নাই, আরে ঈদন সাকয় তার মরণ নাই, ভৈরা হইল সাই আমার মুর্শিদেরা গুনে যেইজন ভৈরা হইছে সাই, তার দেহ মাটিয়ে খাবে। আল্লাহর ওলিরা কি মরে? কথা বলেন, আল্লাহর ওলিরা মরে? আরে তার দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, পইরা হইল সাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরত দয়াল বারিশের প্রেম আগুনে ইউনুস ফকির ফুফুরনের কারণে ইউনুস ফকিরের মরার পরেও ওনার কবরের সামনে, ওনার মাজারের সামনে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া যায় জিয়ারত করার কারণে। কারণ মুর্শিদের প্রেম আগুনে যারা পুরে গো, তারা পুরার পরে খাঁটি সোনা হইয়া যায়। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কষ্ট হইতেছে আপনাদের না খারাপ লাগতেছে? এরে বন্ধু, গভীর মনোযোগ। আমি বলছিলাম ওই লোকটা যাইয়া বলে, ও মহারাজ, আমার যদি একটা চাকরি দিতেন, আমি ছেলে মেয়ে নিয়ে চলতাম, আমি খুব অভাবের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। লোকটা ডাক দিয়ে বলল, বাবা তোমার নাম কি? কয় আমার নাম অমুক। কি করো? কয় কোনো কাজ নাই। এবার মহারাজ বললেন, আমার কাছে একটা কাজ আছে, তুমি কি পারবা? কয় হুজুর কি? কয় তোমার চাকরি হইল আগামী দিন থেকে তুমি আমার ফলের বাগানের পাহারাদার। একসাথে বলেন। মহারাজ ডাক দিয়ে বলে, যুবক তুমি কি পারবা আমার ফলের বাগানের পাহারাদার হইতা? সুবহানাল্লাহ। তো ছেলেটা ডাক দিয়ে বললেন, হুজুর ঠিক আছে, আপনি যা বলবেন তা, আমার চাকরির দরকার। শুধু তাই না, তাই না, তাই না, তাই না। এবার মহারাজ ডাক দিয়ে বললেন, যুবক তোমার দুইটা চাকরি। একটা চাকরি হলো ফলের বাগান পাহারা দিবা, আর আরেকটা চাকরি হলো আমার ফলের বাগানের মধ্যে তুমি পানি ডালবা। একসাথে পড়েন মারহাবা। ও মাঝিগা সারা আব্বাজিরা গো, ইমানদার কারে কয়? মুমিন কারে কয়? মুসলমান কারে কয়? আল্লাহর ওলি কারে কয়? শুনে যান। এই যুবকটা চাকরি করে একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস
না 2 মাস না, বিগত 5 থেকে 6 বছর পরে ফলের বাগানের মালিক ডাক দিয়ে আনলেন, এ যুবক তুমি এদিকে আসো। জি হুজুর। কই এদিকে আসো, আমি একটু যাচাই বাছাই কইরা দেখি তোমার খেলাফত পাওয়ার সময় হইছে নি। একবার জোরে কন্যা মারহাবা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, দয়াল ঈদুল সাহার খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে বাড়ি সাহার খেলা, দয়াল আল্লাহর ওলির খেলা। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসের কালে আবার ফাইজে শুলো আনারে দয়াল, ফাইজে শুলো আনা। সুবহানাল্লাহ। এরে বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? এরে বন্ধু, অনেক মানুষ 12 বছর গুজাইরা যায় আল্লাহর ওলির দরবারে গোলামি করে, দরবারের ফুক পশ্চিম চিনে না। আসেনি? আসেনি? কথা কয় না কিরে? আসেনি? হে 12 বছর দরবারও, হ্যাঁ বায়াতের আসর গ্রহণ করার পরে দরবারও আইসে গেছে, তাবারও খাইছে, খিচুড়ি খাইছে, আসলে দরবারের ফুক পশ্চিমে চিনছে। আবার এমন কিছু মুরিদ আছে, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুরিদ আছে, বায়াত গ্রহণ করার পরে, ওই বায়াত গ্রহণ করার পরে আমল করার কারণে আর গোলামি করার কারণে, সুবহানাল্লাহ, আমল করার কারণে গোলামি করার কারণে ফিসা হুজুর নজর করে দেখছে ওই লোকটা খেলাফত পাওয়ার উপযুক্ত হয়েছে। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, আরে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবো কাছে, তোমায় ডাইকায় আনবো কাছে, দূর করিয়া দিব তোমার ববের যত যন্ত্রণা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল আল্লাহর ওলির খেলা। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, জ্ঞানা কি 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আরে 6 মাসের কালে আবার ফাইজে শুলো আনারে গনসা, ফাইজে শুলো আনা, আরে সারে ইচ্ছা তারে বারিশা দিয়া মিলায় তাওহীদের মেলা, আরে সারে ইচ্ছা তারে দিয়া বাবা মিলায় তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, দয়াল আল্লাহর ওলির খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে পড়েন মারহাবা।